নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব খুব ভালো আছি। শুরু করলাম আজকের একটা ব্লগ। আমার এই নতুন ব্লগে নতুন এবং পুরানো ভিউয়ার্স সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। রোজের যেটা কাজ থাকে, ঘর ঝাড়, উঠান ঝাড়, কাপড় কেচা, এটা সেটা কমপ্লিট আমি যে টান করিয়া তারপর যেতে আইছি। আর হ্যাঁ, আমার পরিবারে অনেক অনেক নতুন নতুন দিদিভাই দেখতে পাই। একবার দেখি, কিন্তু সেকেন্ড টাইমে আর তারা দেখি না। এত সুন্দর তোমরা আও, আমার খুব খুশি লাগে। একটা মিষ্টি কমেন্ট করো, কিন্তু সেকেন্ড টাইমে আর তোমরা দেখতে পাই না। ভাই, তোমরা পরিবারে যাওয়ার মতো আমার একটু সুযোগ দিও। তবে ঠিক আছে, আমি কিন্তু কেউ কই না যে আমার ভিডিও তোমরা দেখো, ফলোয়ার্স করো, কিন্তু আমি সবরে কই যে আমার তোমার পরিবারে যাওয়ার মতো সুযোগ দিও। এইভাবে পাশে একে অন্য যদি থাকা যায় তখন কিন্তু খুবই ভালো লাগে। আপন নিজের রক্তের সম্পর্ক যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এটাই একটা ব্যাপার। অনেক চেষ্টা করি, কিন্তু সেকেন্ড টাইম আর খুঁজে কেউ পাই না। এটাই, আর এটা একটা খুব একটা মজার ব্যাপার। পরিবারে থাকিও পাখির মতো উড়িয়ে যাইও না। অনেকটাই তো গল্প করলাম, নিজের কথা তো আর কিছু কইলাম না। এদিকে গাছ থেকে আর স্নান করার সময় লাউ পাতা উঠিয়ে আনছিলাম ভালো করে ধুইয়া, আর এদিকে ভালো করে পরিষ্কার করিয়া জাবড়া টাবড়া এগুলা থাকে না, অনেক সময় পোকা থাকে। করার পরে একটু কালো জিরা, শুকনা লঙ্কা আর রসুন একটু ফোড়ন দিয়ে একটু ভাজবো এটারে। তারপরে একটু ভাজার পর শিলনোড়ার মধ্যে বাটিয়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এটা আগে ইউটিউবে আওয়ার আগে পপি কিচেনের থেকে আমি এটা দেখছিলাম, প্রায় খাই, আমার খুব ভালো লাগে এটা খাইতে। এটা আমার বড় আর ছেলে কিন্তু খুব একটা পছন্দ করে না। আমার যে গরম ভাতের সঙ্গে এটা আমার খুবই ভালো লাগে। খুব একটা হয়েছে না, একদম অল্প হয়েছে। আর একটা মজার ব্যাপার, আমি না আমার বড় আর ছেলে উচ্ছে ভাজা তারা খুব ভালো লাগে। আর আমার উচ্ছে, আলু আর লটে মাছ পাও আর চেং মাছ পাও, যেই বলো না এখানে, এটা রিয়া আমার পাতলা, খুব একটা পাতলা না, গামাখা আমার খুব ভালো লাগে। ওই যে কোথায় আছে না, সবে খাওয়ার ধরনটা একরকম না, সবে সবটা পছন্দ করে সেটাও না। সবের অনেকে তেতো খাইতে ভালো পায় না, আমি তেতো খানিটা খুবই পছন্দ করি। আর পাতলা মশলা দিয়ে তরকারি, আর বেশি তরকারি মশলা টসলা আমি খুব একটা পছন্দ করি না, এই একটা আর কি। আর এদিকে রান্না করাম আলু, শালগম, টমেটো, এটাও কিন্তু লটে মাছ দিয়া। এই যে আমি রান্না করতে আছি। আর আমার মতো কারা কারা আসো পাতলা মশলা দিয়ে তরকারি খাইতে খুবই পছন্দ করো। আর এদিকে গরম জল দিয়ে আর এই ঝোলটা দিলাম গরম, তারপরে মাছটাও দিয়ে দিলাম, ওইতে থাক তরকারিটা। শুক্লা রান্নাবাটি দিদিভাই তো খুব সুন্দর সুন্দর উপহার দিই আমরা, সবে তাই একটু ফলো করবা। একজন আসুন বাসাবি রান্নাঘর, তাইনও কিন্তু খুব সুন্দর সুন্দর উপহার দিন। আরো অনেক অনেক জন আসুন, তবে আমার এই সময় সবের নাম কিন্তু মনে নাই, ঠিক আছে? পরে ব্লগে সবের নাম কিন্তু আমি কইমু। আর ভুলবশত কেউ নাম ভুল হয়, কেউ মনে কষ্ট নিও না, সেকেন্ড টাইম আবার মনে পড়লে নামটা কইমু। আর এইভাবে একে অন্যের পাশে থাকিও। আর একজন এদিকে কাকু একজন তাই ছাত্রী ঠিক করেন, তো তাই বাসায় বাসায় যাই। আর এখন তো যেহেতু বৃষ্টির সময়, আর তো তাই ছাত্রীতে ঠিক করেন, আমরাও কয়েকটা ছাত্রী তাই বানাইয়া দিরা, ঠিকঠাক করিয়া দিরা। মানে ওই যে কাপড় ঠিক আছে, শিকগুলাও অনেকটা ভাঙছে, বা কোনোটা শিক ঠিক আছে, কাপড় একটু সেলাই ছিঁড়ছে, এইরকম ব্যাপার আর কি। তো তানে দেখে আমি বাইর করিয়া দিছি, এদিকে বানাইতে আছে। আর এদিকে আমি মেশোত অর্ডার করছিলাম কাপড়ের, আর এই যে দেখো আমি যেটা চাইছি এটা হইছে না আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এখন তো আর রিটার্ন
করা যায় রিটার্ন, কোনো অসুবিধা নাই, কিন্তু সামনেই যখন গরমের সিজন আইছে তো সামনে এদিকে দিকে যাওয়ার লাগে, ঠিক আছে। তবুও শাড়িটা একটু কীরকম হয়েছে খুলি আগে দেখি, আর কীরকম লাগছে তোমরাও সবাই কমেন্ট করি আর করিও কোন শাড়িটা কীরকম লাগছে। সব মেয়েরাই তো সাজগোজ কাপড় গয়না এগুলো বেশি পছন্দ করে। আসলে কাপড় যদি মানে যার শরীরের যেরকম মানায়, কালারের সঙ্গে হোক আর শরীরের ইয়ের সঙ্গে হোক, তারই এটা ঠিক আছে, মানে ইয়ে লাগে আর কি, ঠিকঠাক লাগে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমি শাড়িটা যখন নিলাম পরা পরে বুঝতে পারবো যে আমার কাপড়টা কীরকম আমার শরীরের সঙ্গে ম্যাচ হইব না কি। আমি যেটা অর্ডার করলাম এটা হইলো না, হইলো একটু অন্যরকম, ওই রকম আর কি। তবে সবাই কথা তো জানি না, আমার কথাটাই আমি কইলাম, যে কোনো কাপড় এক দুইবার পরার পরে মনে হয় যেমন এইটা তো আমি পরছি, এটা তো ফটো উঠছি, তাহলে আর এটা করতে ইচ্ছা করে না, এরকম আর কি। তারপরে ওই যে এটার ভিতরে দুইটা আরও আছে, এখানে খুলি, তারপরে দেখি তিনটের কালার কীরকম বুঝতে পারবো। আর আমরা গড়ে না শাড়ি ছাড়া অন্য কিছু এলাম না। আমার অনেক সুন্দর সুন্দর কুর্তি দেখি, খুবই ভালো লাগে, কিন্তু কোনো দিনই এটা বিয়ার পড়তে বের করতে পারছি না। আর যেহেতু বর মশাই মানে রাজি নাই, তাই আর কি আর করবো, ইচ্ছা থাকলেও তো উপায় নেই, ওই রকম আর কি। আর এদিকে ওই দুইটা শাড়ি কিন্তু আমার খুবই ভালো লাগছে, কার কোনটা ভালো লাগছে কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যেহেতু এখন পুরা গরমের সময়, আর এই সময়টা শিফনের শাড়ি খুব কমফোর্টেবল লাগে পরলে, ভারী ভারী শাড়ি খুব গরম লাগে, খুবই কষ্ট হয়, এটাই আর কি। তো বন্ধুরা, এই যে আমার 5টা শাড়ি, কার কোনটা কীরকম লাগছে কমেন্টের অপেক্ষা রইলাম। কে কুর্তিপালা পাওয়ার, কে শাড়ি। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, তোমরা মহামূল্যবান সময় নষ্ট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, সাথে থেকো, যেন সবাই এইভাবে সাপোর্ট পাই। তো বন্ধুরা, আমি 5টা শাড়ি একসঙ্গে নিয়ে তো খুব খুশি, আর তোমরা পাশে থাকো, সাথে থেকো, দেখতে থাকো। আর এদিকে আমার আর একটা ব্লাউজ ওটা করছিলাম, জানি না ব্লাউজটা কীরকম লাগছে, তার কীরকম বুঝতে পারা, কিন্তু আমার ব্লাউজটা খুবই ভালো লাগছে। কিন্তু আফসোস, এই ব্লাউজটা সাইজটা একটু, যে সাইজে অর্ডার দিছি সাইজটা একটু অন্যরকম হয়েছে, একটু ছোটো হয়েছে, কোনো ব্যাপার না, আমার যারে দিয়া দিব তারে খুব পছন্দ হয়েছে ব্লাউজটা। তো বন্ধুরা, আর কি করবো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হইব অন্য কোনো ভিডিওর সাথে। চেষ্টা রাখবো আমার লাইফস্টাইলের মধ্যে যা নতুন নতুন কিছু দেওয়ার, নতুন কিছু আনার চেষ্টা করবো। রোজ তো আর কি হাউস ওয়াইফের কাপড় দেওয়া, বাসন দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এটা সেটা। আজকে এই পর্যন্ত, বাই বাই।